যারা ইংরাজি ও আরবি বোঝেন তাদের জন্য রইল কমেন্ট সেকশনে অরিজিনাল লিঙ্ক। Prior to becoming Muslim, my life was empty, ya Sheikh. সর্বপ্রথম আমার বর্তমান নাম ফারুক, আর আগের নাম ছিল Or Andrew McDermott. আলহামদুলিল্লাহ। আমার জন্ম আর বেড়ে ওঠা এসেক্সে, যেটা জাস্ট লন্ডনের বাইরে। আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেটাকে বলা যেতে পারে অ্যাগনস্টিক। আমরা গডে বিশ্বাস করতাম, তবে আমরা নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করতাম না, যদিও আমাকে ব্যাপটাইজ করা হয়েছিল। তাই এটা ধর্মের দৃষ্টিকোণ থেকে এক প্রকার জগাখিচুড়ি বলা যেতে পারে। অ্যান্ড্রু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন 5 বছর আগে, আর তিনি তা করেছিলেন কোরআনের সায়েন্টিফিক ফ্যাক্টসগুলো রিসার্চ করার পর আর কোরআনে আল্লাহর দেওয়া অ্যাকিউরেট প্রমাণগুলো দেখার পর। অ্যান্ড্রু বলেন, আমার বাবা আমাদেরকে পরিত্যাগ করেছিলেন যখন আমার বয়স মাত্র 1 বছর, আর তখন আমার একজন বড় ভাই আর একজন বড় বোন ছিল। তো তিনি আমাদেরকে পরিত্যাগ করলেন, আর আমার মা আমাদের তিনজনকে একাকেই মানুষ করলেন, আর পরে তিনি আবারও বিবাহ করেছিলেন আলহামদুলিল্লাহ। আর এই ক্ষেত্রে আমার মায়ের একটা পুত্র সন্তান আছে, আর তার নাম হলো রিচার্ড। ما هي حياتك قبل الإسلام؟ ইসলাম গ্রহণের আগের আপনার জীবন নিয়ে কিছু বলুন। মুসলিম হওয়ার আগে, হে শেখ, আমার জীবন ছিল সম্পূর্ণ ফাঁকা। আল্লাহর কসম, আমার জীবনে কিছুই ছিল না। কিন্তু তখন যদি আপনি আমাকে দেখতেন তো আপনি মনে করতেন আমার জীবনে সব কিছুই রয়েছে। আমার একটা সুন্দর গাড়ি ছিল, যথেষ্ট টাকা ছিল, দামি স্যুটস পরতাম। একজন যুবক হিসেবে আপনি যা কিছু চাইতে পারেন আমার সব কিছুই ছিল, সুবহানাল্লাহ। অ্যান্ড্রু বসবাস করতেন একটা খুবই সাম্প্রদায়িক শহরে, যেখানে শুধুমাত্র সাদা চামড়ার মানুষেরা বাস করত, আর তারা ব্ল্যাক এবং মুসলিমদিকে ঘৃণা করত। পরে তিনি মুভ করলেন স্লাউ নামক এক শহরে, আর এই শহরেই তাঁর চিন্তাভাবনা এবং লাইফস্টাইল বদলে গেল। অ্যান্ড্রু নিজে বলেন, আর আল্লাহ আমার মাথায় একটা কথা গেঁথে দিলেন যে যদি সম্ভব হয় তো খুঁজে বের করো আলোর থেকেও দ্রুত গতিবেগে ট্রাভেল করা যায় কিনা। কারণ তখন আমি টাইম ট্রাভেলার হতে চেয়েছিলাম, আর আমি শুরু করে দিয়েছিলাম রিসার্চ করা বিভিন্ন বইপত্র নিয়ে, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে আর অনলাইনে। অ্যান্ড টু কাট এ লং স্টোরি শর্ট, আমি এই সিদ্ধান্তে এসে পৌঁছালাম যে এটা পারা যাবে না। কিন্তু আমার এই ফাইনাল সিদ্ধান্তে একটা প্রবলেম ছিল, আর তা হলো সেসব মানুষ যারা ভবিষ্যতের কথা আগে থেকেই বলে দিয়েছিলেন যে কি করে এটা সম্ভব যে কোনো একজন মানুষ নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করতে পারলেন সেসব ঘটনা যা তখনও ঘটেনি, আর কোথাও হতে কোনো তথ্য না পেয়েও, কারণ সে ঘটনা তখনও তো বাস্তবে ঘটেনি। আন্দ্রু স্লাউ শহরে একজন নতুন বন্ধু পেল, নাম উমর। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিম। উমর অ্যান্ড্রুকে বলেছিলেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের ঘটনাসমূহ আগে থেকেই বলে দিতেন। আর তিনি অ্যান্ড্রুকে একটা বই উপহার দিলেন যার নাম দ্য ইসলাম গাইড। অ্যান্ড্রু নিজে বলেন, আমি যখন পড়ছিলাম একটা কথা আমার এখনও মনে পড়ে, তা হলো একটা আয়াত সূরাতুল মুমিনুনে, যেখানে আল্লাহ বলেন যে তিনি কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন একটা সেনজিটিভ রক্তের থোকা থেকে। আর আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন কিছু থেকে যার নাম আলাক। আর তার অর্থ, যে অনুবাদটা আমি পড়েছিলাম, এটা একটা জোঁক, জোঁকের রূপে জমাট বাঁধা রক্ত, ব্লাড ক্লট। আর এমন কিছু যা ওপরের কিছুকে ধরে ঝুলতে থাকে। যারা আমার কথা শুনছেন আমি তাদেরকে বলবো, যান যে দেখুন জোঁক কীরকম দেখতে, আর দেখুন জোঁক কী করে, আর দেখুন জোঁকের জীবনচক্র, আর তারপর আপনি দেখুন মানুষের এমব্রায়ো। কারণ আমি জোঁকের সম্বন্ধে জানতাম, আর তখনই আমি বুঝে গেলাম এই গ্রন্থ আর কারোর হতে পারে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কারণ আমি জানতাম জোঁকের কাজকর্ম কীরকম। এ কোনো প্রাণীকে কামড়ে ধরে এক প্রকারের প্যারাসাইটের মতো, আর তারপর এটা শুরু করে দেয় রক্ত চুষে নেওয়া। আর সেই রক্ত যখন জোঁকের পেটে যায় তখন এটা জমাটবদ্ধ হয়ে যায়, কারণ তখন এটা সার্কুলেট হয় না। আর যদি আপনি চেষ্টা করেন জোঁকটাকে সরাতে, তবে আপনি পারবেন না। সর্বোত্তম পন্থা হলো আগুন দিয়ে জ্বালানো, নাউজুবিল্লাহ, অথবা টেনে ছিঁড়ে বের করা, অথবা এটাকে পরিপূর্ণরূপে রক্ত টেনে নিতে দিন, তখন ন্যাচারালি তারা ছেড়ে চলে যাবে। এখন আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করলেন, একদম প্রাথমিক স্টেজে আল্লাহ মানুষকে অনেকগুলো স্তরে সৃষ্টি করেছেন। প্রথম স্তরটা হলো আলাক স্তর। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে গেঁথে রেখে, আর এভাবেই আমরা আমাদের মায়ের সাথে একটা সম্পর্ক স্থাপন করলাম, যেটাকে আমরা সাধারণত বলে থাকি নারী। তো প্রথম স্টেজটা হলো আমরা এই কানেকশনটা তৈরি করি, আর কিছু না। আর তারপর আমরা আমাদের মায়েদের শরীর থেকে রক্ত চুষে নিই, আর সেই রক্ত আমাদের শরীরের ভিতরে জমাটবদ্ধ হয়ে যায়, কারণ তখন আমাদের হৃৎপিণ্ড নেই রক্ত পাম্প করার জন্য। আর যদি আমাদের মা হোঁচট খেয়ে পড়ে যান, আমরা ছিঁড়ে পড়ে যায় না। যখন তিনি সিঁড়ি দিয়ে উপরে ওঠেন আমরা ছিঁড়ে পড়ে যাই না, ঠিক যেন জোঁক। আর আমরা ছিঁড়ে পড়ে যাই অথবা বের হয়ে আসি আমাদের প্রয়োজন যখন মিটে যায়, ঠিক জোঁকের মতো। প্রথম যে প্রশ্নটা আমি তাকে করেছিলাম, এই কোরআন কি তত বছরের পুরাতন যত বছরের কথা তুমি বলছো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখন অনেক ধরনের মতামত থাকতে পারে। গ্রিক দার্শনিক, তাদেরও তো অনেক মতামত ছিল, বহু স্থানে বহু মতামত ছড়িয়েছিল, কিন্তু আল্লাহর কোনো মতামত নেই। আল্লাহ আছে সত্য। তিনি বললেন, এটা আমি এভাবেই করেছি, তোমরা যা চাও তোমরা বলতে পারো, কিন্তু তোমাদেরকে আমি এভাবেই তৈরি করেছি। আর আমার কাছে এ ঘটনার 1400 বছর পর এটা একটা নিদর্শন, প্রমাণ, একটা সত্য মিরাকেল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা পৌঁছে দেওয়ার মধ্যে তার সময়কাল থেকে আমাদের সময় পর্যন্ত একমাত্র পন্থা তার কথা সত্য কিনা জানার জন্য, তা হলো সায়েন্টিফিক টেকনোলজি, যা দিয়ে এটা প্রমাণ করা যায়। এখন আমার আছে মাইক্রোস্কোপ, আর আমি নিজের চোখেই দেখে নিতে পারি আল্লাহর কথা সত্য। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা খুবই স্বাভাবিক যে যখন কোনো একজন মানুষ নতুন কিছু আবিষ্কার করেন বা কোনো তত্ত্ব তুলে ধরেন, তবে তিনি তা নিজের বলে দাবি করেন বা প্রচার করেন। কিন্তু কোরআনে অসংখ্য বৈজ্ঞানিক প্রমাণ ও তাত্ত্বিক ইঙ্গিত থাকা সত্ত্বেও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, এই সব তথ্য আর তত্ত্ব সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করছেন এ কথা বলে, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله. আপনি বলুন, আমি নিজের তরফ থেকে কোনো কিছু ভালো বা খারাপ করার ক্ষমতা রাখি না, একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া। যদি আমি অদৃশ্য জানতাম তবে আমি অনেক সম্পদ জড়ো করতাম আর কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না। আমি মানব জাতিকে সাবধানকারী আর ইমানদার দিকে সুখবর প্রদানকারী ছাড়া আর কেউ নই। এখন কি করে মানুষ এ কথা বলতে পারে যে কুরআন মুহাম্মদের কথা? এখন অ্যান্ড্রু নিজে যা বলেন, তারপর পরবর্তী আয়াত যেটা আমার অন্তরকে প্রভাবিত করেছিল তা হলো, আল্লাহ সেই মানুষটার কথা উল্লেখ করছেন যে মিথ্যাবাদী। তিনি বলছেন, যদি ওই মানুষটা মিথ্যা কথা বলা বন্ধ না করে তবে আমি তার মাথার সামনের দিকে চুল টেনে ধরব। কেন আল্লাহ বললেন মাথার সামনের দিকটা মিথ্যা কথা বলছিল? মস্তিষ্কের সামনের অংশটা মিথ্যা কথা বলছে, এ কথা বললেন কেন? তিনি অন্য যে কোনো কথা বলতে পারতেন। আল্লাহ এইভাবে বর্ণনা করছেন কারণ মস্তিষ্কের এই অংশটাতেই মিথ্যার সৃষ্টি হয়। ব্রেনের বহু সায়েন্টিফিক অ্যানালিসিস রয়েছে, আমাদের আছে এমআরআই স্ক্যান, মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারি আর আমরা অতি সহজেই পরীক্ষা করে দেখতে পারি কোথায় মিথ্যার উৎপত্তি। আর বর্তমানে এটা প্রমাণিত যে মস্তিষ্কের সামনের অংশটা হলো সেই স্থান যেখানে মিথ্যার উৎপত্তি হয়। যখন কেউ মিথ্যা কথা বলে মস্তিষ্কের এই অংশটা আলোকিত হয়ে ওঠে। আর তাই আল্লাহ মিথ্যাবাদীকে এভাবে বর্ণনা করছেন, কারণ মস্তিষ্কের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই সমস্ত আয়াত এবং প্রমাণগুলো নিয়ে গবেষণা করার পর অ্যান্ড্রুর অন্তর ইসলামকে গ্রহণ করে নিল, কিন্তু ফাইনাল স্টেপটা নিতে তখনও তিনি ইতস্তত করছিলেন। কিন্তু একদিন অ্যান্ড্রুর বন্ধু উমর আর উমরের বন্ধু বলেন, And Umar told me, একদিন উমর আমাকে বলল, অ্যান্ড্রু ছিলেন তার বন্ধু, উমর বলল, এই মানুষটা ইসলামের খুব কাছাকাছি চলে এসেছেন, তিনি এ বিষয়ে খুব আগ্রহী। তো আমি আমার বন্ধু উমরকে বললাম, ঠিক আছে, তিনি যদি এত কাছাকাছি চলে এসে থাকেন তবে তার সাথে আমাদের কথা বলতে হবে। আর একদিন একটা নির্দিষ্ট উইকেন্ডে আমাদের একটা গেট টুগেদার হলো, আর তারপর আমরা জগিং করতে বের হলাম, কারণ আমরা সবাই নিজেদেরকে ফিট রাখতাম। এই ঘটনার পরবর্তী অংশ অ্যান্ড্রু নিজে বর্ণনা করছেন। জগিংয়ে একটা প্রতিযোগিতা হচ্ছিল, সমস্ত বন্ধুরা অগ্রসর হয়ে গেল, সামনের দিকে চলে গেল, কিন্তু আমি পিছিয়ে পড়লাম। তারা সবাই অনেক আগিয়ে চলে গেল। আর অন্য একজন মানুষ যার নাম হলো জোয়াদ, অমরের বন্ধু, তিনিও আমার সাথেই ছিলেন, তিনিও আমার মতোই স্লো পিছিয়ে পড়লেন। এরপর জোয়াদ বর্ণনা করেন, তো পার্কে আমরা ছুটছিলাম, তারপর আমি বললাম, ভাই আর পারছি না, আমরা পারবো না, আমরা ওদের সাথে তাল মেলাতে পারবো না। তো তারপর আমি অ্যান্ড্রুকে বললাম, দেখুন ভাই, যদি আমরা এই দুনিয়াতে একসাথে ছুটতে নাও পারি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুজনকেই দৌড়ানো তো দূরের কথা, জান্নাতে ওড়ার ক্ষমতা দান করেন, আমাদের দুজনকে একসাথে জান্নাতে ইনশাআল্লাহ। এরপর অ্যান্ড্রু নিজে বলেন, আমার ভিতরের মানুষটা বলে উঠল, কেউ উঠতে চায় না, আমি উঠতে চাই। আমি বললাম, আমি উঠতে চাই। তো যখন আমি আমার বাড়িতে ফিরে গেলাম, আমি এই মানুষটার সাথে বসলাম আর ওই মানুষটাকে বললাম, যদি আমি আমার অন্তরে ইসলামকে বিশ্বাস করি কিন্তু আমি যদি মুসলিম না হই, তখনও কি আমি জান্নাতে যেতে পারবো? তিনি বললেন, না। আমি বললাম, কেন নয়? তিনি বললেন, কারণ আপনার ঈমানকে পরিপূর্ণতা দান করতে তিনটে জিনিসের প্রয়োজন। আপনাকে মুখে ঘোষণা করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। একজন ঈমানদারের যতগুলো কাজ থাকে আর কি, নামাজ ইত্যাদি ইত্যাদি। তো তখন আমি বললাম, যদি আমি এই মুহূর্তে বাইরে যাই আর একটা বাস এসে আমাকে চাপা দিয়ে দেয়, আমি কি জান্নাতে যাব? তিনি বললেন, না। আমি বললাম, তবে আমাকে কি করতে হবে? তিনি বললেন, আপনাকে দুটো বাক্য উচ্চারণ করতে হবে। বললাম, বলুন, এখনই বলুন, আমি এখনই বলবো, কুইক। এরপর জায়েদ বলেন, আপনার অন্তরে যা আছে তা আপনাকে মুখে প্রকাশ্যে বলতে হবে, আপনার মুখ দিয়ে তা বলুন। আর তিনি বললেন, أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا عبده ورسوله. আমরা তাকে ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরলাম, আর সেদিন থেকে সে আমার অন্তরের খুব কাছাকাছি একজন ভাই ইনশাআল্লাহ। আমি অ্যান্ড্রুকে ভালোবাসি আল্লাহর জন্য, আর আমি আশা পোষণ করি আল্লাহ আজ ওয়াজাল সত্যিকারের অর্থেই আমাদেরকে জান্নাতে উঠতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপর অ্যান্ড্রু বলেন, আমার শাহাদা ঘোষণা দেওয়ার পর, আচ্ছা, বহু নব মুসলিম সবসময় দুঃখ করে, সুবহানাল্লাহিল আযীম, তারা আমার কাছে এসেছিল আর বলেছিল যে তাদের কোনো পরিবর্তন হয়নি, বাট আল্লাহি কিছু একটা পরিবর্তন হয়ে গিয়েছিল, আমি একই রকম ছিলাম না। আমার মনে পড়ে শাহাদার ঘোষণার দ্বিতীয় দিনে আমি মসজিদে গিয়েছিলাম আর 2 রাকাত নামাজ পড়েছিলাম, আর আল্লাহর কসম, আল্লাহ আপনি শুনছেন, আল্লাহিল আযীম, আমি যখন সেই 2 রাকাত নামাজ পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ছিল যেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম। আমার এই অনুভূতিটাই হয়েছিল। আর কখনো, এমনকি আজও, সেই খুশু আমার আর নেই। আমি যখন সেজদা করলাম আমার মনে হচ্ছিল আমি আল্লাহর সামনে সেজদা করছি। সুবহানাল্লাহ, সেই অনুভূতিটা আমার আর নেই। অ্যান্ড্রু তার পরিবারের কথা বলতে গিয়ে বলেন, আমার মায়ের অভিজ্ঞতা ধর্ম নিয়ে বা খ্রিস্টান ধর্ম নিয়ে, অথবা যে কোনো মানুষ যে বলে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, তারা হলো পাগল, মজনুন। তো আমি মাকে ফোন করলাম, বললাম, মাম, আমার শাহাদা ঘোষণার 2 সপ্তাহ পরে আমি বললাম, মাম, আমি মুসলিম আর আল্লাহ আমার জীবনের এপিসেন্টার। তো তখন তিনি বললেন, আমার বাবা একটু উগ্র খ্রিস্টান ছিলেন, তো তিনি বললেন, জাস্ট লাইক ইউর ফাদার। আমি বললাম, না 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 না, আমি তার মতো নই, আমি এক ভিন্ন মানুষ। মা, আমি আসছি, তোমার সাথে সাক্ষাৎ করব। দুর্ভাগ্যবশত অ্যান্ড্রুর মসজিদের এলাকার যুবকেরা তথা মুসলিমরা ইসলামকে সঠিকভাবে জানতো না। তো তারা অ্যান্ড্রুকে বলেছিল যে সত্যিকারের মুসলিম হতে গেলে তোমাকে পোশাক পরিবর্তন করতে হবে, তোমাকে ইসলামিক পোশাক পরিধান করতে হবে। আসলে তারা সেই লম্বা আলখাল্লা ইত্যাদি ইত্যাদি বলেছিল, কিন্তু তবু এটা সম্পূর্ণরূপে অজ্ঞতা। প্রত্যেক সমাজের রয়েছে নির্দিষ্ট পোশাক এবং কালচার, ইসলামিক পোশাক বলে কোনো কিছুই নেই। কিন্তু অ্যান্ড্রু সে কথা জানতেন না, আর তাই তিনি নিজের পরিবারের কাছে চলে গেলেন আলখাল্লা পরে। অ্যান্ড্রুর নিজের কথায়, যখন আমি বাড়িতে পৌঁছালাম আমার মা চমকে গেলেন, সবাই, আমার ভাই চমকে গেল, আমার বোন চমকে গেল, আমার সৎ পিতাও চমকে গেলেন। আর আমি ভেবেছিলাম যেই আমি আল্লাহর আয়াত তাদের সামনে তুলে ধরবো, তারা বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি ভেবেছিলাম এ তো খুব সোজা, কিন্তু আনফর্চুনেটলি এটা সেরকম ছিল না। আমার বড় ভাই, তিনি আমার সাথে খুব নিষ্ঠুর ব্যবহার করলেন, আর খুব ধৈর্য ধরে তাকে ডিল করতে হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ তিনি এখন অনেক সফট। আমার মা সব কিছু রিজেক্ট করে দিলেন, কিন্তু আমার ভাই ঈসা, সেও আমার সাথে খুবই নিষ্ঠুর ব্যবহার করছিল, আমার ছোট ভাই। তো আমি তাকে বললাম, তুই যা বলছিস খেয়াল রাখিস, কারণ 2জন ফেরেশতা তারা লিখে নিচ্ছে তুই যা কিছু বলছিস। তো তখন সে বলল, মালাইকা কারা? আমি বললাম, তারা হলেন ফেরেশতা, এদিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি বললাম, আল্লাহ আরও সৃষ্টি করেছেন অন্য একটা জাতি যার নাম জিন। তো আমি তাকে জিনের ব্যাপারে বললাম, তখন সে বলল, আমি মুসলিম হতে চাই। আর সবাই তার উপর খুব রেগে গেল, আর সে শাহাদার ঘোষণা দিল সুবহানাল্লাহ সেই রাত্রেই, আফটার 2 মিনিটস অফ দাওয়া। মাশাআল্লাহ। কুরআনের প্রতি মুগ্ধতা বর্ণনা করতে গিয়ে অ্যান্ড্রু বলেন, কুরআনের আরও একটা আয়াত যা আমাকে আকৃষ্ট করেছিল, তা হলো সূরাতুল বাকারা, আয়া নাম্বার 2। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এই আয়াত, আল্লাহি, এই আয়াতে আল্লাহ তিনি বাতিল করে দিচ্ছেন কোনো প্রকারের ভুল সমগ্র কিতাবটাতে। আপনি তো জানেন, স্কলারগণ যখন তারা কোনো বই লেখেন, তারা নিজেরাই লিখে রাখেন, যদি কোনো ভুল থাকে এই বইয়েতে তবে আমাকে কন্ট্যাক্ট করুন, আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ বলছেন, ذلك الكتاب لا الله ريب. أكبر. أنا عن نفسي বহু মুসলিম দুর্ভাগ্যবশত এই স্বাদ পায় না, তারা কখনোই এই স্বাদ গ্রহণ করেনি। তাদেরকে জাস্ট মসজিদে ঢোকানো হয়েছে, তারা তসবিহ শিখেছে, জাস্ট উচ্চারণ শিখেছে, তারা জানে না তৌহিদ কি, তারা জানে না আল্লাহকে। তাদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহকে, তারা বলতে পারবে না, কিন্তু তারা জানে সূরা আল ইখলাস, তবুও তারা জানে না আল্লাহকে। সুবহানাল্লাহ। ভাই অ্যান্ড্রু, যার বর্তমান নাম ফারুক, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছেন। তিনি মিডিয়া প্রোডাকশন আর টিভি শোজ মাধ্যমে এসব করে থাকেন, আর উইকেন্ডে তিনি চলে যান হাইড পার্কে সামনাসামনি দাওয়াত পৌঁছে দিতে। অ্যান্ড্রু বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে টিভি প্রোগ্রাম করে থাকি সারা পৃথিবী জুড়ে, মাশাআল্লাহ। আর রমজান মাসে লাইভ প্রোগ্রাম করি এই ইংল্যান্ডেই, আলহামদুলিল্লাহ। আর এই লাইভ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সম্ভবত 10 জন শাহাদার ঘোষণা দিয়েছে। তারা আমার অনুষ্ঠান দেখতে দেখতেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। যদি আপনারা বিবেচনা করেন এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য যে আখেরাত রয়েছে, আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে না। কিন্তু যদি আপনাদের ধারণা ভুল হয়ে থাকে, 1 মুহূর্তের জন্য ভাবুন আপনারা ভুল,
তখন কি আগে থেকেই সাবধানতা অবলম্বন করা ঠিক হবে না? নিজের চোখেই দেখতে পাওয়ার আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন। ধর্ম নিয়ে একটু ভাবুন। আমি জগাখিচুড়ি বিশ্বাসের কথা বলছি না, আমি কথা বলছি ইসলাম নিয়ে। কোরআনের জন্য একটু সময় ব্যয় করুন, এটা পড়ুন। আর এই বই পড়ার পর আপনি যদি এটা বিশ্বাস না করেন, তখন আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু যদি আপনি পড়েন আর আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আসে, তবে তা আপনারই উপকারের জন্য। القرآن الكريم داعما لهم ويحقق لهم أمنياتهم بإذن الله عز وجل، وبإذن الله عز وجل آمين يا شيخ. تتحقق آمين. هذه بارك الله فيك. الأمنية. تفضل. بسم الله. الله